পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, জেলা পরিষদ, গ্রাম সভা, আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকে এই ধর্মতলার বুকে এসে নতুন ইতিহাস তৈরি করেছেন। 2025-এর 21শে জুলাই আমি মনে করি গত বছরের 21শে জুলাইকেও ছাপিয়ে গেছে। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং এটাই 21শে জুলাইয়ের বৈশিষ্ট্য যে প্রতি বছরের 21শে জুলাই আগের বছরের 21শে জুলাইকে ছাপিয়ে যায়। বিজেপি, তৃণমূল কংগ্রেস লড়াই করছে সম্মুখ সমরে, কিন্তু বিজেপির সাথে তৃণমূলের পার্থক্য কি? বিজেপির কাছে এত অর্থবল, এজেন্সি, গদি মিডিয়া, সংবাদ মাধ্যমের একাংশ, বিচার ব্যবস্থার একাংশ, ইলেকশন কমিশন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সিবিআই, ইনকাম ট্যাক্স, পেগাসাসের মতো সফটওয়্যার লাগিয়ে আমাদের ফোনে আড়ি পেতেও বাংলা জিততে পারেনি। তার কারণ তৃণমূল কংগ্রেসের মতো একটা কর্মী বিজেপিতে নেই, আর আগামী 100 বছরে তৈরি হবে না। আমাদের নেত্রী এবং আমাদের দলের কর্মী তৃণমূল কংগ্রেসের আসল শক্তি। আমি নতমস্তকে প্রত্যেকটা কর্মীর পায়ে, যারা সকাল 6টা থেকে ভিড় করে এই 21শে জুলাই আমাদের নেতৃত্ব থেকে দিক নির্দেশ নেবেন, তার বক্তব্য শুনবেন, মননে গ্রহণ করবেন, বাস্তবে রূপায়ণ করবেন বলে এই ধর্মতলার বুকে এসে পৌঁছেছেন। আমি সকলকে নতমস্তকে কুর্নিশ জানাচ্ছি, সেলুট জানাচ্ছি, সালাম জানাচ্ছি। 2024-এর 21শে জুলাইয়ে আমরা বলেছিলাম যে 26-এর যে লড়াই আছে, আপনারা প্রস্তুত হন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত হতে হবে। আপনারা দেখেছেন আজ থেকে ঠিক 16-17 মাস আগে 2024-এর নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেস ব্রিগেড চলো সমাবেশের ডাক দিয়েছিল। 10ই মার্চ 2024 আমরা 1 সপ্তাহের ব্যবধানে ব্রিগেড চলো সমাবেশ করে 10 থেকে 12 লাখ লোক নিয়ে ব্রিগেড গড়িয়ে দেখিয়ে দিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি। সেই দিনকে তৃণমূল কংগ্রেস বলেছিল জনতার গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। এই বিজেপিকে বাংলা বিরোধী প্রথম কে বলেছে? তৃণমূল কংগ্রেস বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, আমরা বলেছি। সেই দিন আমরা যে ডাক দিয়েছিলাম জনতার গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, সেটা শুধুমাত্র একটা পলিটিক্যাল স্লোগান ছিল না, সেটা ছিল বিজেপির আসল চরিত্র উন্মোচন। যে বিজেপি 2019 সালের নির্বাচনের প্রাক্কালে এই উত্তর কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, যে বিজেপির নেতারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বামপন্থী প্রোডাক্ট বলে, যে বিজেপির নেতারা বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে তাচ্ছিল্য ব্যঙ্গ বিদ্রুপ করে, যে বিজেপির নেতারা ইলেকশনে ময়দানে লড়াইয়ে জিততে না পেরে গরিব মানুষকে ভাতে মারার পরিকল্পনা, ষড়যন্ত্র, নির্লজ্জ প্রচেষ্টা করে বাংলার মানুষের টাকা গায়ের জোরে গাজোয়ারি করে আটকে রাখে, সেই বিজেপির একটাই পরিচয়, এই বিজেপি বাংলা বিরোধী। আজকে যদি কেউ বাংলায় কথা বলছে, কিসের এত আপনাদের গায়ে জ্বালা? কেন এত গাত্রদাহ? বাংলায় জিততে পারেননি বলে। আমি তো আগের মাসে সভা করেছিলাম ডায়মন্ড হারবার থেকে, বলেছিলাম 50 পেরোবে না বিজেপি। আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না, কিন্তু যদি ভবিষ্যৎবাণী করি ভেবে চিন্তে করি, আর মানুষের উপর অগাধ আস্থা রেখে করি। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, যেভাবে এরা বাংলার মানুষকে লাঞ্ছিত, নিপীড়িত, অত্যাচারিত, অপমানিত, শোষিত করেছে দিনের পর দিন, খালি নিজের ঔদ্ধত্য, অহংকার আর দম্ভের কারণে যে কটা ছাইপা আসার গুটি কয়েকটা বাংলা বিরোধী পড়ে রয়েছে, তাদেরকে ছেটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে। আজ থেকে 32 বছর আগের 21শে জুলাই
সচিত্র পরিচয়পত্রের দাবিতে 13 জন নিজের প্রাণ দিয়ে ভারতবর্ষের প্রতিটা মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিল। 2025-এর 21শে জুলাই আজও যদি ইলেকশন কমিশনের কারচুপি রুখতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের রাস্তায় নেমে প্রাণ দিতে হয়, আমরা দেবো। দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে। বাংলার ভোটার লিস্টে আমরা কারচুপি করতে দেবো না। আর বিজেপি দলকে বলে রাখবো, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে বাংলার মানুষের ক্ষমতা আপনারা দেখেছেন। 100 দিনের গরিব মানুষের টাকা আপনারা গায়ের চড়ে বন্ধ করে রেখেছেন। আমরা দিল্লিতে গেছি আন্দোলন করতে, জনজাতি, মূলবাসী, তপশিলি জাতি, উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধি, জনপ্রতিনিধি চুলের মুঠি ধরে মহিলাদের টানতে টানতে ছেঁচড়াতে ছেঁচড়াতে আপনারা কৃষি ভবন থেকে দিল্লি পুলিশকে দিয়ে বার করেছে। তার জবাব পেয়েছেন 2024-এ। এবার কি করছে আসাম ফরেন ট্রাইব্যুনাল, যার বাংলার মাটিতে কোনো এখতিয়ার নেই, সেই আসাম ফরেন ট্রাইব্যুনালকে দিয়ে চিঠি পাঠিয়ে রাজবংশী ভাইদের বলছে তোমরা বাংলাদেশি। আমরা বাংলায় কথা বলি, আমাদের অপরাধ 100 বার বাংলায় কথা বলবো। আমরা যত বাংলায় কথা বলবো এটার তত গায়ে জ্বালা। গর্ব করে বলবেন বাংলা। আগে জয় শ্রীরাম বলতো, মনে আছে? খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এখন বলছে জয় মা কালী, এখন বলছে জয় মা দুর্গা। আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন 21শে জুলাই 2025। আমি বলছি 26-এর পর জয় বাংলা বলাবো, না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই। আরে এটাই তো তৃণমূল কংগ্রেসের জয়, এটাই তো বাংলার জয়। যে বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছিলে, আজকে সেই বাংলার মানুষের পায়ে মাথা ঠুকে জয় মা কালী, জয় মা দুর্গা বলতে হচ্ছে। এটাই বাংলার 12 কোটি কৃষক, শ্রমিক, যুবক যুবতীদের জয়, তপশিলির জয়, আদিবাসীর জয়, জনজাতির জয়, কৃষকের জয়, শ্রমিকের জয়, বাংলার কৃষ্টির জয়, ঐতিহ্যের জয়, সংস্কৃতির জয়। যে দুর্গাপুজোর কমিটিগুলোর পিছনে ইনকাম ট্যাক্স লাগিয়ে দুর্গা মণ্ডপগুলোকে অপমানিত করেছিলে, দুর্গাপুজো বন্ধ করতে চেয়েছিলে, আজকে সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় শ্রীরামকে বর্জন করে জয় মা দুর্গা বলতে হচ্ছে। আর 10 মাস তারপর জয় বাংলা বলবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ তো? আপনারা বলুন, যে বাংলা ভারতবর্ষকে স্বাধীনতা সংগ্রামের পথ দেখিয়েছে, নবজাগরণের পথ দেখিয়েছে, আমাদের কবি সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যারা ভারতবর্ষের আত্মাকে শব্দের মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে, কবিতার মাধ্যমে রূপ দিয়েছেন, যে বাংলার বিপ্লবীরা রাসবিহারী বসু থেকে শুরু করে বাঘা যতীন, ক্ষুদিরাম বসু, যারা শুধুমাত্র বাংলা নয় গোটা উপমহাদেশে আন্দোলনের প্রদীপ চালিয়ে ভারতবর্ষের দৃষ্টান্ত স্থাপন করেছে, তারা যে ভাষায় কথা বলে সেই ভাষায় অপমান। 2021-এর আগে বলেছিলাম খেলা হবে, এবার বলছি পদ্ম ফুল উপড়ে ফেলা হবে, পদ্ম ফুল উপড়ে ফেলা হবে। যে কজন আবর্জনা রয়েছে শপথ নিন, নিজের বুথে ফেরত গিয়ে মানুষকে বলতে হবে যে আমাদের টাকা পয়সা, রাস্তাঘাটের, জলের, আবাসের টাকা আটকে রাখা শুধু নয়, বাঙালিকে মাছ খাওয়া নিয়ে খালি ব্যঙ্গ বিদ্রুপ করা নয়। বাংলায় কথা বললে বিজেপির নেতা আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলাদেশি। আজকে বলুন, প্রায় 15 দিন হয়েছে এই বিজেপির নেতারা দিল্লির দায়িত্বে, দেশের দায়িত্বে, যারা দলের দায়িত্বে রয়েছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি, কি ব্যবস্থায় হিমন্ত বিশ্ব শর্মার এগেনস্টে নিয়েছে। একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি পদে বসে বলছেন বাড়িতে বাংলায় কথা বললে বাংলাদেশি। গর্ব করে বলবো। আর আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত পক্ষে এই সেশনে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো, কথা বলবো, দেখি কার গায়ে জ্বালা। আগে দিনে যদি 10 বার বলতাম, এখন 500 বার বলবো।
তোমাদের কথায় তৃণমূল কংগ্রেস আর বাংলার মানুষ উঠবে বসবে। আমরা বাংলার সন্তান, গুজরাট উত্তরপ্রদেশের নয়। আমরা বশ্যতা স্বীকার করব না, আমরা মেরুদণ্ড বিক্রি করব না, আমরা আত্মসমর্পণ করব না। গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে। কত ক্ষমতা আছে ভারতীয় জনতা পার্টির? একদিকে ইডিকে লাগিয়ে বিরোধী দলের নেতাদের স্তব্ধ করা, আর একদিকে ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। দুটো একটা ইডি আর একটা ইসি, একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর একটা ইলেকশন কমিশন। এই দুটো কে কাজে লাগিয়ে একদিকে বিরোধী নেতাদের জেলে ঢুকাচ্ছে, আর একদিকে বিরোধী দলের ভোটার বা ভারতবর্ষের নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। আমি বলছি আপনাদের, কেউ চিন্তা করবেন না, আপনারা সবাই দেশের নাগরিক। দেশের নাগরিকের ছাড়পত্র দেশের প্রধানমন্ত্রী আর ইলেকশন কমিশন দেবেন না। এই মাটি আমার, এই মাটি আপনার। যে ভাষায় আপনি জন্মের পর কথা বলতে শিখেছেন, যে ভাষায় মা বলেছেন, যে ভাষায় বাবার সাথে কথা বলেছেন, যে ভাষায় আপনার প্রথম প্রেম ভালোবাসা, সেই ভাষাকে বিজেপি বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আমাদের অপমানিত করবে, আর আমরা বসে বসে সব মুখে কুলুপ বেঁধে বসে থাকবো। আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। তবে আমরা বৈষম্যের রাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের এখানে যারা অবাঙালিরা আছে, আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই মন্ত্রে বিশ্বাস করি। আমরা বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি। আমাদের বাংলার মাটিতে দুর্গাপুজো, কালী পুজো হয়, আমাদের বাংলার মাটিতে রামনবমী, ছট পুজো হয়, আমাদের বাংলার মাটিতে পবিত্র ঈদ হয়, আমাদের বাংলার মাটিতে বড়দিনও আমরা একই উৎসাহ নিয়ে পালন করি। এটাই বাংলা। এবং এই বাংলাকে কোনোদিন কেউ আঁচড় কেটে শান্ত বাংলাকে অশান্ত করতে পারবে না। যে আগুন নিয়ে খেলবে সে নিজে পুড়ে যাবে। हमसे जो टकराएगा वो चूर चूर हो जाएगा, चूर चूर हो जाएगा। আমি আপনাদের বলছি, 1 ইঞ্চি জায়গা ছাড়বেন না। এরকম না আত্মতুষ্টিতে ভুগলে হবে না যে তৃণমূল জিতছেই, মমতা ব্যানার্জি আছে, আমরা লড়ে নেবো। মমতা ব্যানার্জি আছে, সে আমাদের নির্দেশ দেবে, পথ চলার দিশা দেখাবে। মাঠে ময়দানে আমাদের সবাইকে লড়তে হবে, 1 ছোটার জমি ছাড়া যাবে না। দেখি এদের কত ক্ষমতা। বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায়, এদেরকে 26-এর পর ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাব। এদেরকে ডিটেনশন ক্যাম্পে রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে হারিয়ে আমরা নিয়ে যাব। আমাদেরকে আপনি বলবেন দেশের নাগরিক, আর কে দেশের নাগরিকরা? 70টা বিধানসভায় জিতে আর 12টা লোকসভায় জিতে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, দিল্লিতে, জয় হিন্দ কলোনিতে বাঙালিদের উপর অত্যাচার, আক্রমণ, বিদ্যুৎ কানেকশন, জলের কানেকশন কেটে দেওয়া হচ্ছে। আজকে যারা বাংলায় 70টা আসন আর 12টা লোকসভায় জিতে ভারতবর্ষের বিভিন্ন ঝুপড়িতে, ভারতবর্ষের বিভিন্ন বস্তিতে, বিভিন্ন জায়গায় বাঙালিদের আক্রমণ করতে পারে, অ্যারেস্ট করতে পারে, বাংলাদেশি বলতে পারে, তারা যদি বাংলা দখল করতো কি হতো? কি হতো? এদেরকে একটা জায়গা ছাড়া চলবে না, যেখানে মনে হচ্ছে। আচ্ছা বলুন তো, আমরা কোনোদিন প্রতিহিংসার রাজনীতি করেছি? বিজেপি তো 77টা আসনে জিতেছিল, এখন তো 65-র নিচে। যত দিন যাবে তত মায়ের ভোগে যাবে। তো 77টা আসন জিতেছিল। আপনি বলুন তো, একটা বিধানসভা যেখানে মমতা ব্যানার্জির সরকার রাজনৈতিকভাবে জিততে পারেনি বলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করেছে, কন্যাশ্রী বন্ধ করেছে, রূপশ্রী বন্ধ করেছে? করেনি। এটাই তৃণমূল কংগ্রেস। আমরা ধর্ম নিয়ে আর আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, আমরা ধর্ম বাড়িতে করি। আর যখন আমরা রাজনীতি করি, আমাদের একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের সকলকে আরেকবার আমার কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন জানিয়ে, সকলকে সালাম জানিয়ে আজকে 21শে জুলাইয়ের এই মঞ্চ থেকে আরেকবার শপথ নিয়ে যে আগামী 26-এ এদের শূন্য করে ছাড়তে হবে। জোর গলায় বলুন আর গর্ব করে বলুন, দুহাত তুলে, গলায় যত আওয়াজ আছে
তুলে বলুন, যেন দিল্লিতে কম্পন অনুভব হয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। গলায় যত জোর আছে, দিল্লিতে যেন কম্পন অনুভব হয়। জয় বাংলা, 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 জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।